जय राधा माधव। जय राधे श्याम, जय राधा माधव। एक बेशटा तुलुन। जय राधे श्याम, जय राधे। हरे कृष्ण। सात करुन कथा। जय राधे श्याम, जय राधा माधव। जय राधे श्याम। স্নান করতে করতে বলল, আচ্ছা পাখি, তুমি বারবার এমন করছো কেন? একবার ডুব দিচ্ছ, ডাঙায় সে জলটাকে ছেড়ে দিচ্ছ। তখন ওই পাখি বলছে, জানো তো, আমার ইচ্ছা হয়েছে, আমার এই গায়ে যতটুকু করে জল ওঠে, এই নদী থেকে জল এনে ডাঙায় সে ছেড়ে ফেলে দিচ্ছি। এই করে করে আমার ইচ্ছা, এই নদীটাকে আমি পুরো শুকিয়ে ফেলব। বেদব্যাস হাসছে, তুমি শুধু এক জনম কেন, কোটি কোটি জনম পক্ষী কোলে জন্ম নিয়ে যদি এমন করতে থাকো, কোনোদিনও পারবে না। পাখিটা ছোট্ট হলে কেবল রাগ হয়েছে, বলে, বেদব্যাস ঠিক আছে, আমি নাই মেনে নিলাম, আমি পারবো না, আমি পারবো না নদীটাকে ছেড়তে। কিন্তু বেদব্যাস, তুমি কি করে ভাবলে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা? তুমি কি করে ভাবলে সেই নাম তুমি শ্বাস করে ফেলেছ? বেদব্যাসের চৈতন্য হলো, গৃহে ফিরে এসেছে, বিষণ্ণ বদনে বসে আছে। নারদ গিয়ে ডাক দিয়েছে, জয় হোক বেদব্যাসের জয়। নারদ ঋষি, আসুন আসুন বসুন। নারদ বলছে, আচ্ছা বেদব্যাস, তোমার মুখ তেমন বিষণ্ণ বদন কেন? বিষণ্ণ বদনে বসে আছো কেন? বেদব্যাস তখন বললেন, হে গুরুদেব, আমি কত শাস্ত্র রচনা করেছি, কত গ্রন্থ রচনা করেছি, কিন্তু আমি মানুষের মনে শান্তি দিতে কেন পাচ্ছি না বলুন তো? নারদ বলল, বেদব্যাস শোনো, তুমি খুব সুন্দর একটা ধর নৌকা তৈরি করেছো, নৌকাটা খুব সুন্দর করে সাজিয়েছো, রং করেছো, সবকিছু করেছো, কিন্তু তাতে একটা জিনিস দাওনি, কি না? হাল। বলো তো বেদব্যাস, তুমি যখন যাত্রী পারাপার করবে তখন কি হবে? নৌকাটা হাওয়ায় একবার এদিকে যাবে, একবার ওদিকে যাবে, তুমি ধরে রাখতে পারবে না। বেদব্যাস, তুমি শাস্ত্র গ্রন্থ রচনা করেছো বটে, তবে ভালোবাসার দ্বারা কোন শাস্ত্র গ্রন্থ রচনা করে তাই তুমি নিজেও শান্তি পাচ্ছ না, অপরকেও শান্তি দিতে পারছ না। তাই তুমি এক কাজ করো, ভাগবত গ্রন্থ রচনা করো, বড় ভালোবাসার গ্রন্থ গো, এই গ্রন্থ তুমি রচনা করো। এইবার বেদব্যাস বলে গিয়েছিলেন, গৌরীপুত্র গণেশ লিখে গিয়েছিলেন, ভাগবতের সৃষ্টি হয়েছিল। আমি আরেকটুখানি বলি, এই ভাগবত এবার রাখবে কোথায়, দেবে কার কাছে? কার কাছে দিয়েছিল বলো? সুখদেবের কাছে দিয়েছিল। তো সুখদেবের তো কখনো জন্ম হয়নি, তবে স্টার্টিং। একদিন নারদ দুর্গার কাছে গিয়েছে, মামি, ও মামি, ওই দেখ আমার ডাকের কোনো উত্তরই দেয় না। ও মামি, সম্পর্কে মামি হয় নারদ, এই দুর্গা নারদের মামি হয়, তোমাকে বলছি না। এইবার ডাক দিয়েছে, ও মামি। দুর্গা বলছে, কি হয়েছে রে নারদ? নারদ তখন গিয়ে বলছে, মামি, মামা তো আমাকে ভালোবাসে। বলে, তো বাসে না? হ্যাঁ ভালোবাসে। বলে, কতটা ভালোবাসে? মামি কি বলতে পারে তার মামা বলতে পারে?
ভালোবাসে না। কেন? বলে যদি ভালোবাসতো শ্মশানে ওই যে 5টা মাথার উপরে বসে ধ্যান করে 5 বলবো না, বললে এক্ষুনি ঝগড়া বেঁধে যাবে। ও কিন্তু বাধাতেই গেছে, বলে বল না, বলছে কেমন করে গুল দিচ্ছে দেখুন। ও মাম্মি মেরে ভালোবাসতো, তারা মরে গেছে, তাই মামা তাদের ওই মাথার উপরে বসে ধ্যান করে। তুমি এমন ছিলে, তুমি এমন ছিলে। এই কথা যদি কোনো বউ শুনে, সে তার স্বামীর পোস্টমর্টম না করে ছাড়বে বলো। আর এই কথা যদি শোনে, মাথায় উকুন না থাকলেও চুলকাবে না।